কবিতা বলছিল আমাদের মাল পৌঁছে গেছে, আর বেশিক্ষণ সময় নেব না, কারণ আমাদেরকে নিজ নিজ মক্তবে ফিরে যেতে হবে। বাড়ি যাওয়ার কোনো আশা নাই, বাড়ি একমাত্র মুয়াজ্জিন সাহেব বাড়ি যাবে। ইমামদের বাড়ি যাবে, আল্লাহ যদি নিয়ে যায় তাহলে ঈদের দিন, কেউ ঈদের পরের দিন। তবে যারা গ্রামের ইমাম, যেমন এখানে আব্দুল সেলিম মামু আছে, প্রতিদিনই ছুটি, আর আমাদের প্রতিদিনই ডিউটি। তারপরে এখানে মুসা ভাই আছে, প্রতিদিনই ছুটি, আর আমাদের প্রতিদিনই ডিউটি। তো নিজ নিজ দায়িত্বে ফিরে যাব। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি উনি উপস্থিত হয়েছে, আমাদের ভিডিও সাহেব চলে আসছেন। এই অল্প অল্প সময় নিয়ে, খুব অল্পের মধ্যে আলোচনা করে, আপনারা কেউ উঠে যাবেন না, ওই জায়গাতে বসে থাকবেন। সেখানে আমাদের লোক গিয়ে আপনাদের জায়গাতে এই পাঞ্জাবি এবং পায়জামার কাপড় তুলে দেওয়া হবে। প্রথমে আমি বলেছিলাম যে আমাদের সামনে ঈদুল ফিতরের নামাজ হাতে আর কয়েকটা দিন। তখন অনেকে হয়তো আসেননি, তবে অনুরোধ করবো ঈদের ময়দানে ঈদের নামাজের পরে বিশেষ করে একটু সতর্ক বার্তা দিবেন। আমাদের আব্দুল শুকুর সাহেব বলছিলেন, আমিও বলেছি, আরো হয়তো অনেকে কেউ বলেছেন, আমরা যারা ঈদের দিন বাইক চালাবো, বাইকের গতি যাতে আস্তে থাকে, কারণ জীবন যদি একবার চলে যায় সেই জীবন আর ফিরে আসবে না। জীবন একবার চলে গেলে সেই জীবন আর ফিরে আসবে না। বরং হাতে সময় রেখে, পরিবারের দিকে লক্ষ্য রেখে আমরা যেন বাইকগুলো চালাই। এবং সকলকে আমাদের সংগঠনের তরফ থেকে, অল বেঙ্গল ইমাম ওয়াজির অ্যাসোসিয়েশন এবং চ্যারিটেবল ট্রাস্ট সাগর থেকে গোলাপ কমিটির পক্ষ থেকে